দর্শক আমরা চলে এসেছি কাঁকড়া বিচ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখান দিয়ে যাচ্ছে। আর এই কাঁকড়া বিচের সবচেয়ে সুন্দর যে স্থান সেটা হচ্ছে বিচের পাশেই যে লাল কাঁকড়া, সেগুলো সূর্যের আলোর সময় তখন তারা নিচ থেকে উঠে আসে এবং মানুষ কিন্তু ধরতে পারে না। মানুষ অনেক বুদ্ধিমান এই কাঁকড়া, যখনই তাদের কাছে যাবেন তারা মাটির তলে চলে যাবে। হ্যাঁ, কেউ যদি ওই পয়েন্ট থেকে একটু দূরে কোথাও যায় তাহলে তাকে দৌড়ায় ধরা যায়, নাহলে এইভাবে কিন্তু আপনি কাঁকড়াকে দৌড়ায় কিন্তু ধরতে পারবেন না। আপনারা কি সবাই পর্যটক? কোথেকে আসছেন? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গা? নেত্রকোনা। নেত্রকোনা আমি এই ইয়াতে বিরিশিরি গেছিলাম কয়েকদিন আগে। হ্যাঁ, দুর্গাপুর। হ্যাঁ, ওইখানে ঘুরে আসলাম। আপনাদের অনেক ঠান্ডা, অনেক কুয়াশা, এই জন্য ট্যুর ক্যান্সেল করে চলে আসছি। তো হ্যাঁ, ইনশাল্লাহ আরও একটু ঠান্ডাটা কমলে ইনশাল্লাহ আমরা যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। এই যে বড়িগুলো বিক্রি করছেন কোন জায়গার এগুলা? এটা হচ্ছে আমাদের কক্সবাজার এলাকা। কক্সবাজারের পাহাড়ি পাহাড়ি বড়ি অন্য জায়গায় পাওয়া যায় না এগুলো? না, এগুলো কোনো জায়গা পাওয়া যায় না। কোনো জায়গায় না? পাওয়া যায়। কেমন এগুলো রেট কেমন? এগুলোর রেট আল্লাহ দিলে ভালো আছে, 30 টাকা করে বেশি ডিব্বা। ডিব্বা 30 টাকা? হ্যাঁ। একটু বেশি হয়ে যায় না? আপনার 30 টাকাই? 30 টাকা কিনে এনে এখানে। আচ্ছা, আচ্ছা। 40 টাকা করে মিষ্টি করে। এগুলো 40 টাকা, এগুলো কিনা? আর এগুলো পাহাড়ি। উনি আমাকে 20 টাকার এক ডিব্বা ভরে দিচ্ছে, পাশাপাশি লবণও দিয়ে দিচ্ছে। খুব মিষ্টি নাকি? খুব মিষ্টি, খুব মিষ্টি। এই দেখতে পাচ্ছেন যে একেবারে পাকা এই পাহাড়ি বড়ি, খুবই মিষ্টি, অনেক মজা। আপনারা যখন এখানে আসবেন ওনাদের কাছে কাঁকড়া বিচে পাবেন, আপনারা অবশ্যই এই বড়ির স্বাদ নেবেন। আমি খাচ্ছি, মিষ্টি, অনেক মিষ্টি, অনেক টেস্টি এই বড়িগুলো। আসলে হাতে একদম সময় নেই, এই জন্য আর কাঁকড়া বিচে বেশি সময় পার করলাম না। যখনই আপনারা আসবেন কক্সবাজার অবশ্যই সময় নিয়ে আসবেন, তাহলে সবগুলো স্পট ধীরস্থিরভাবে 2-3 দিন লাগিয়ে আপনারা দেখতে পাবেন, সময় কাটাইতে পারবেন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে এইখানে প্রচুর অটো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই পর্যটকদেরকে ওনারা নিয়ে আসছে কক্সবাজার থেকে। এই অটোগুলো আবার কক্সবাজার চলে যাবে। দেখতে পাচ্ছেন পাশে পাহাড়, বিশাল পাহাড়, আর এর পাশেই ঝাউবন। আর ঝাউবন পার হয়ে কিন্তু যে লাল কাঁকড়া রয়েছে, লাল কাঁকড়ার নগরী বলা হয়, এই জন্য এই জায়গাটাকে বলা হয় কাঁকড়া বিচ। তো দর্শক অবশ্যই আপনারা আসবেন, এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করবেন, এই কামনাই করছি।